একটা ঈদে মিলাদুন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। অনেকেই অনেক পাগলপ্রসূ কিছু মানুষ রয়েছেন যারা এই দিনটা পালন করে থাকেন। আসলে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে কোনো বাণী পাওয়া যায় না। যা এসেছে বা কিছু বানোয়াট উদ্ভট কিছু কথা এসেছে, কিন্তু তা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো স্বয়ং বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার জন্মদিবস পালনের বিষয়ে কোনো নির্দেশ দেননি। অথচ কেমনে তারা বলে যে এই দিন যদি কোনো ব্যক্তি ঈদে মিলাদুন নবী যদি জন্মদিবস পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তার আমল নামায় এত গুণ বৃদ্ধি করবেন, তার আমল নামায় এত গুণ সওয়াব লিখবেন। এটা একটা মূর্খতা, সিফ একটা মূর্খতা। কোন সমাজের মানুষ এরকম ধারণা পোষণ করতে পারে না যে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এমন ধারণা করতে পারে না যে খোলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের চেয়ে আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসছি বা বেশি ভালোবাসা দেখাই? তারা তো আল্লাহ রাসূলের যুগ পেয়েছেন, আল্লাহ রাসূলকে সচক্ষে দেখতে পেয়েছেন, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় তারা অনেক বছর এমনও গিয়েছে তারা 9 রবিউল আউয়াল বা 12 রবিউল আউয়াল তারা পেয়েছেন, কিন্তু তারা তো ঈদ মিলাদুন নবী পালন করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সালফে সালেহিনরা করেননি, তাবিঈনরা করেননি। আপনি কেন করছেন? আপনি কাকে অনুসরণ করছেন? আপনি বিদআতি আত্মনাদ, শিরকি আত্মনাদ আপনি বুকে ধারণ করে আপনি আশিকে রাসূল হতে চাচ্ছেন। কোশ্চেন কারো সম্ভব নয়। এটা আশিকে রাসূল নয়, এটা হচ্ছে অধিক অনুভূতি প্রবণ বা আবেগ প্রবণ। এটা হচ্ছে সঠিক একটা দিন নয়, এটা সঠিক ধর্ম নয়। ধর্ম পাগল না, আপনি পাগল হতে পারেন কিন্তু ধর্ম পাগল নয়। আসুন